আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কিচেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। ভীষণ মজার স্বামী কাবাব। নিজের বাড়িতে কিংবা বিয়ে বাড়িতে পোলাও ও বিরিয়ানির সঙ্গে এই স্বামী কাবাব খেতে খুব ভালো লাগে। এই কাবাব সবাই খুব খেতে পছন্দ করে। কিভাবে আপনারা একদিনে বেশি করে স্বামী কাবাব তৈরি করে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, তার কিছু টিপস সহ রেসিপিটি শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্বামী কাবাবের জন্য এখানে আমি মাংস নিয়েছি 700 গ্রাম। স্বামী কাবাবের জন্য এরকম হাড় এবং চর্বি ছাড়া মাংসটা নিতে হবে এবং এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি বাটিতে বুট নেব, ওই পরিমাণ বুটের ডাল। তো আমি এখানে 1.5 কাপের মতো আমি বুটের ডাল নিয়ে নিলাম। বুটের ডাল ভালো করে ধুয়ে আমি 1.5 ঘন্টার জন্য রেখে দিব, তাহলে এটা খুব সুন্দর সিদ্ধ হবে। একটা কড়াই নিলাম, আগে থেকে ভেজানো বুটগুলো আমি ভালো করে ধুয়ে কড়াইয়ে ঢেলে নিলাম। এরপর আমি ছোট ছোট টুকরো করে যে মাংসগুলো নিয়েছিলাম, মাংসটা দিয়ে নিলাম ভালো করে সিদ্ধ করার জন্য। লবণ দিয়ে নেব 2 চামচ। এক চা চামচ আমি রসুন বাটা দিয়ে নেব। 1 চা চামচ আদা বাটা দিয়ে নেব। হলুদ দিয়ে নিব পরিমাণ মতো। গরম মশলা দিয়ে নিব। মরিচের গুঁড়ো দিয়ে নিব। সব মশলা আমি পরিমাণে কম দিলাম। তেল আমি 2 চা চামচ দিয়ে নিলাম। এখন আমি সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই স্বামী কাবাব খেতে অনেক ভালো লাগে। সবকিছু ঠিকঠাক হলে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব এবং পানি দিয়ে নিব। একটু কম হয়েছিল, আর একটু পানি দিয়ে নিলাম। এখন ঢেকে দিয়ে আমি খুব হালকা আছে এটাকে আমি 45 মিনিটের মতো জাল দিয়ে নিব। 45 মিনিটের পর দেখুন কত সুন্দর হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমি ঠান্ডা করে নেব। তারপর এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করা শেষ। এই পর্যায়ে আমি সংরক্ষণ করে দেখাবো। পেঁয়াজ মরিচ দেওয়ার আগেই এটাকে ডিপে সংরক্ষণ করে রাখলে 1 থেকে 3 মাসের মধ্যে খাওয়া যাবে। এর গুণগত মানও ঠিক থাকবে এবং খেতেও ভালো লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রাখবেন। এরকম ছোট বাটিতে আপনারা ভরায় রাখতে পারেন, এটা একটা পদ্ধতি। আর একটা হলো পলি ব্যাগেও আপনারা রাখতে পারেন। কতটুকু করে খাবেন ততটুকু করে পলি ব্যাগে আপনারা রেখে দিতে পারেন। যখন খাবেন তখন বাহির করে ডিম, মরিচ, পেঁয়াজ, ময় মশলা সব দিয়ে আপনারা ভেজে খাবেন। এর গুণগত মানও ঠিক থাকবে। তো আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে রেখে বড় বড় একটা বাটিতে রেখে দেবেন, ঢাকনাওয়ালা বাটি। এভাবে ডিপে রাখলে আপনারা 1 থেকে 3 মাসের পর্যন্ত খেতে পারবেন, কিন্তু নর্মালে রাখা যাবে। এখন যেগুলো আমি ভেজে নিব সেগুলোতে আমি যা যা লাগবে তা এখন আমি দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমি একটা ডিম নিয়ে নিব। তারপর যে যেমন আমরা ঝাল খেতে পছন্দ করি সেভাবে
কাঁচামরিচ একটু দিয়ে নিলাম, সেভাবে দিয়ে নেবেন। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলাম, তাহলে ভালো লাগবে খেতে। আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নিলাম, একটু গরম মশলা দিয়ে নিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম, পরিমাণে আদা এবং রসুন দিলাম, খুব সামান্য। এখন সবগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখানে একটা কথা বলা ভালো যে যদি এটা নরম হয়ে আসে তাহলে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করেও দিতে পারেন। তো আমারটা পারফেক্ট হয়েছে, তাই আমি টোস্ট বিস্কুট গুঁড়ো দিতে হবে না। মাখানো শেষ, এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে আমি বানিয়ে নেব, তা আমি এখন দেখিয়ে দিচ্ছি। হাতে একটু তেল মেখে নিলাম আমি, তাহলে হাতে লাগবে না, সুন্দর করে বানানো যাবে। হাত দিয়ে ভালো করে শেপ করে নিচ্ছি। এভাবে বানালে একটাও ভেঙে যাবে না। তো এভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে সুন্দর করে শেপ করে নিব। পারফেক্ট ভাবে হলে তেলে ভাজলেও একটাও ভেঙে যাবে না। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি ভেজে নিব। তো কড়াইয়ে আমি তেল দিয়ে নিলাম, বেশি করে তেল দিয়ে নিব ভাজার জন্য। তেলটা একটু ভালো করে গরম করে নিব, তারপর আমি এক এক করে সবগুলো দিয়ে নিব। ভাজার একটা নিয়ম হলো আমি আগে উল্টাবো না, সবগুলোর জন্য লাল হয়ে আসে, তাহলে আর ভেঙে যাবে না। এক সাইডটা যখন সুন্দর লাল হয়ে আসবে, ব্রাউন কালার হবে, তখন আমি এগুলো উল্টিয়ে দেব এবং হালকা আছে ভাজতে হবে। একটু সময় নিয়ে, তাহলে পারফেক্ট ভাজা হবে। এখন আমার কাবাবগুলো ভাজা হয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। এভাবে আমি সবগুলো তুলে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার শামি কাবাব। এই শামি কাবাব খেতে সবাই খুব পছন্দ করে। বিকেলে নাস্তা হিসেবেও চায়ের সঙ্গে আপনারা বানিয়ে খেতে পারবেন এবং সবাই খেতে পছন্দ করে এই শামি কাবাব।